জগতের সূচনা থেকে শেষ পর্যন্ত যিনি চিরন্তন, যিনি অতীত, বর্তমান ও ভবিষ্যতের অতীতেও বিরাজমান, তিনিই ভগবান স্বয়ং। আজ আমরা শ্রীমদ্ ভাগবত পুরাণের এই মহৎ জ্ঞান, চিরন্তন সত্য ও ভগবানের লীলার কথা শুনতে বসেছি। এই পাঠ শুধুমাত্র শাস্ত্রীয় জ্ঞান নয়, এটি আমাদের আত্মার মুক্তির পথ। এটি ভগবানের সঙ্গে আমাদের সম্পর্কের এক অনন্য উপলব্ধি। ভক্তগণ, আমরা প্রতিদিনের মতো আজও শ্রীমদ্ ভাগবত পাঠের মাধ্যমে শ্রী হরির কৃপা গ্রহণ করতে চলেছি। এই পরম জ্ঞান আমাদের সংসারের মোহ থেকে মুক্ত করে পরমাত্মের দিকে নিয়ে যায়। যে জ্ঞান রাজা হরিদাসকে সত্য উপলব্ধি করিয়েছে, যে উপলব্ধি তাকে পরমাত্মার সন্ধানে নিয়েছিল, সেই জ্ঞান আজ আমাদের আলো দেবে। আসুন শুরু করি ভাগবত পাঠ। অন্তরের ভক্তি সহকারে শুনি ভগবানের অনন্ত মহিমা। যে ব্যক্তি সমস্ত কর্মকেই ব্রহ্মার্পণ বা ঈশ্বরকে উৎসর্গ করে, যিনি সমস্ত অর্ঘ্যকেই ব্রহ্মরূপে দেখেন, যার দ্বারা হোম বা যজ্ঞ ও ব্রহ্মরূপেই সম্পন্ন হয়, এবং যিনি পূর্ণতর সমাধির মাধ্যমে ব্রহ্মতত্ত্ব উপলব্ধি করেন, তিনি অবশেষে ব্রহ্মকে লাভ করেন। এই শ্লোকটি ভগবদ গীতার একটি প্রসিদ্ধ শ্লোকের সাথে সাদৃশ্যপূর্ণ, যেখানে বলা হয়েছে, যে ব্যক্তি সমস্ত কর্মকে ব্রহ্মরূপে উপলব্ধি করেন, তার জন্য এই জগতের সবকিছুই পরমাত্মারই প্রকাশ। এখানে যজ্ঞ, অর্ঘ্য, কবি, হোম, যজ্ঞাগ্নি সবকিছুই ব্রহ্মরূপ, অর্থাৎ ঈশ্বরের অংশ হিসেবে পরিগণিত। এই শ্লোকের মূল ভাব হল, ভগবানকে উদ্দেশ্য করে সম্পাদিত প্রতিটি কর্মই পরিশুদ্ধ ও মুক্তির পথ। একজন যোগী বা ভক্ত যখন এমন দৃষ্টিভঙ্গি নিয়ে জীবনযাপন করেন, তখন তার কর্মফল আর তাকে আবদ্ধই করে না, বরং তাকে পরম ধামে নিয়ে যায়। রামায়ণে শবরী ছিলেন এক আদিবাসী নারী, যিনি ভগবান শ্রীরামের জন্য প্রতিদিন অপেক্ষা করতেন এবং তার জন্য ভক্তি ভরে ফল সংগ্রহ করতেন। তিনি প্রতিটি ফল আগে নিজে চেখে দেখতেন, যাতে শ্রীরাম কেবল মিষ্টি ও সুস্বাদু ফল পান। সাধারণত কারো খাওয়া ফল দেবতাকে উৎসর্গ করা নিষিদ্ধ, কিন্তু শবরীর ভক্তির কারণে শ্রীরাম তা গ্রহণ করেছিলেন। শবরী প্রতিটি কর্মকে ভগবানের উৎসর্গ করেছিলেন, তাই তার কর্ম পবিত্র হয়ে গিয়েছিল। শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলেন, যা কিছু করো, যা কিছু খাও, যা কিছু উৎসর্গ করো, যা কিছু দান করো, সবই আমার উদ্দেশ্য করো। এই শ্লোকের ভাবানুবাদ এখানে আমরা দেখতে পাই। সমস্ত কর্ম যদি ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদিত হয়, তাহলে তা আর বন্ধনের কারণই হয় না। প্রহ্লাদ ছোটবেলা থেকেই সমস্ত কিছু ভগবান নারায়ণকে উৎসর্গ করতেন। তিনি সব কিছুর মধ্যে ঈশ্বরকে দেখতেন এবং সমস্ত কর্ম ঈশ্বরের সেবার জন্য করতেন। হিরণ্যকশিপু তাকে অনেক অত্যাচার করলেও প্রহ্লাদের চিত্তে ভগবান ছাড়া আর কিছুই ছিল না, তাই তিনি জীবনের সব পরীক্ষায় জয়ী হয়েছিলেন। যে কোনো কর্ম যদি ভগবানকে উৎসর্গ করা হয়, তাহলে তা পবিত্র হয়ে যায়। কেবল বাহ্যিক যজ্ঞ বা পূজা নয়, বরং আমাদের অন্তর থেকেও ভগবানের প্রতি সম্পূর্ণ নিবেদন থাকা উচিত। যদি আমরা প্রতিটি কাজকে ভগবানের উদ্দেশ্যে সম্পন্ন করি, তাহলে সেই কাজ আমাদের মুক্তির পথ দেখাবে। কর্মযোগ ও ভক্তিযোগ দুটো পথই এই শ্লোকে বর্ণিত আছে, যা আমাদের প্রকৃত আত্মজ্ঞান ও মুক্তির দিকে পরিচালিত করে। এই শ্লোকের মূল শিক্ষা হল, আমাদের জীবনের প্রতিটি কাজ ভগবানের উদ্দেশ্যে করা উচিত। রান্না করা, খাওয়া, পড়াশোনা, কর্মজীবন, দান করা, যত কিছুই করি না কেন, যদি তা শ্রীকৃষ্ণকে উৎসর্গ করে করি, তাহলে তা আমাদের কর্মবন্ধন থেকে মুক্ত করবে এবং প্রকৃত শান্তি দেবে। এই শিক্ষাকে গ্রহণ করলে আমাদের জীবন ধীরে ধীরে পরম সত্যের দিকে এগিয়ে যাবে এবং আমরা ভগবানের চরণে স্থান পাব। একদা ভারতের কাশীনগরীতে আদি শঙ্করাচার্য ভগবানের একত্ববাদ প্রচার করছিলেন। তিনি বলতেন, সব কিছুই ব্রহ্ম, এই জগতের সমস্ত বস্তু ও কার্যকলাপ ব্রহ্মরূপ। তার জ্ঞান গভীর ছিল, কিন্তু জীবনের এক অভিজ্ঞতা তাকে আরো উচ্চতর উপলব্ধির দিকে নিয়ে যায়। একদিন কাশীর রাস্তায় ভিক্ষা করতে করতে তিনি এক বৃদ্ধার দরজায় এলেন। বৃদ্ধা দরিদ্র কিন্তু ভক্তিমতী, তার ঘরে কিছুই ছিল না, তবুও তিনি শঙ্করাচার্যকে খালি হাতে ফিরিয়ে দিতে চাননি। তিনি খুঁজে খুঁজে মাত্র একটি শুকনো আমলকি ফল পেলেন এবং সেটি শঙ্করাচার্যের ভিক্ষার ঝুলিতে রাখলেন। শঙ্করাচার্য এটি দেখে হতবাক হলেন। তিনি বললেন, মা, আপনার ঘরে কিছুই নেই,
তবু আপনি আপনার সর্বশেষ বস্তুটি আমাকে দান করলেন। বৃদ্ধা বললেন, আমি যা কিছু করি তা অন্নপূর্ণা দেবীর ইচ্ছাই করি। তিনি সকল কিছু প্রদান করেন, আর আমি কেবল তার সেবিকা। শঙ্করাচার্য এই কথার গভীরভাবে মুগ্ধ হলেন। তিনি অনুভব করলেন যে ব্রহ্ম যে নিরাকার, সেই একই ব্রহ্ম জীবনের প্রতিটি কার্যকলাপের মধ্যে বিদ্যমান। শঙ্করাচার্য তখন কাশীর বিশ্বনাথ মন্দিরে গিয়ে গভীর ধ্যানমগ্ন হলেন এবং ভাবতে লাগলেন, যদি সমস্ত কিছু ব্রহ্মময় হয়, তাহলে এই পার্থিব দারিদ্র্য ও অভাব কেন? ঠিক তখনই এক অপরূপা দেবী তার সামনে আবির্ভূত হলেন। তিনি ছিলেন দেবী অন্নপূর্ণা, যিনি সমস্ত জীবের অন্নের দেবী। তিনি স্বর্ণের পাত্রে অন্ন ধারণ করে দাঁড়িয়ে বললেন, শঙ্কর, ব্রহ্ম নিরাকার হলো তিনি সাকার রূপে নিজেকে প্রকাশ করেন। তিনি শুধু দূরবর্তী নির্জন আত্মাই নন, তিনি প্রতিটি ভক্তের সেবায় বিদ্যমান। শঙ্করাচার্য তখন বুঝতে পারলেন, যজ্ঞ, হবি, অর্ঘ্য, আহার সবকিছুই যদি ব্রহ্মরূপে গ্রহণ করা হয়, তাহলে তা শুদ্ধ হয়ে যায়। কর্মের মধ্যে ঈশ্বরকে উপলব্ধি করাই প্রকৃত জ্ঞান। এই উপলব্ধি থেকে তিনি তার বিখ্যাত স্তোত্র অন্নপূর্ণা স্তোত্রম রচনা করেন, যেখানে তিনি বলেন, অন্নে পূর্ণে সদা পূর্ণে শঙ্কর প্রাণ বল্লভে জ্ঞান বৈরাগ্য সিদ্ধার্থং ভিক্ষাং দেহিচ্য পার্বতী। অর্থাৎ, হে দেবী অন্নপূর্ণা, আপনি সর্বদা এই সংসারকে অন্ন ও পূর্ণতা প্রদান করেন। আমাকে জ্ঞান ও বৈরাগ্যের ভিক্ষা দিন। যদি আমরা যে কোনো কাজ ব্রহ্মকে অর্থাৎ ভগবানকে উৎসর্গ করি, তাহলে সেটি পবিত্র হয়ে যায়। ঈশ্বর কেবল নিরাকারই নন, তিনি আমাদের প্রতিদিনের জীবনেও উপস্থিত। দান বা যে কোনো পবিত্র কর্ম আমাদের আত্মশুদ্ধি ঘটায় এবং ঈশ্বরের নৈকট্য এনে দেয়। কর্মজীবন ও আধ্যাত্মিক জীবন আলাদা নয়। যদি সঠিক দৃষ্টিভঙ্গি থাকে, তাহলে সবকিছুই ঈশ্বরের অংশ। আমি পরম ব্রহ্ম, একমাত্র আদি ও অনাদি রূপে বর্তমান ছিলাম। আমার অতিরিক্ত আর কিছুই ছিল না, না জড় না চেতন। পরবর্তীকালে আমি এই জগতের সৃষ্টি করলাম এবং এই জগতের অন্তে আমি একমাত্র অবশিষ্ট থাকব। এই শ্লোকে ভগবান পরমাত্মা বা ব্রহ্ম স্বীয় প্রকৃত সত্তাকেই ব্যক্ত করছেন। এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ দার্শনিক বিষয় রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ বা পরম ব্রহ্ম সৃষ্টির পূর্বেও একমাত্র বিদ্যমান ছিলেন। জগতের কোনো অস্তিত্বই ছিল না, এমনকি সৎ এবং অসৎ কিছুই ছিল না। ব্রহ্ম থেকে জগতের উদ্ভব ঘটে, কিন্তু জগৎ আলাদা কিছুই নয়, এটি ব্রহ্মেরই অভিব্যক্তি। ব্রহ্মের ইচ্ছাতেই প্রকৃতি এবং জীব সৃষ্টি হয়। সৃষ্টির অন্তে মহাপ্রলয়ের পর সমস্ত কিছু আবার ভগবানে লীন হয়ে যায়। এটি অদ্বৈত দর্শনের সাথে সম্পর্কিত, যেখানে বলা হয় যে ব্রহ্মই একমাত্র সত্য, জগৎ মায়া এবং জীবাত্ম ব্রহ্মের অংশ। এটি একটি স্বপ্নের মতো। যখন আমরা ঘুমিয়ে স্বপ্ন দেখি, তখন সেই স্বপ্নের মধ্যে আমরা বিভিন্ন বস্তু, মানুষ, ঘটনা দেখতে পাই, কিন্তু ঘুম ভেঙে গেলে বুঝতে পারি যে সবই মনের কল্পনা ছিল, বাস্তবে কেবল আমরা ছিলাম। ঠিক তেমনই এই জগৎই পরম ব্রহ্মের লীলা বা ইচ্ছার প্রকাশ। সৃষ্টির অন্তে সব আবার ব্রহ্মের মধ্যে বিলীন হয়ে যায়। একজন মহান সাধক ছিলেন, যিনি সত্য ও মায়ার পার্থক্য বুঝতে চেয়েছিলেন। একদিন তিনি গুরুদেবের কাছে গিয়ে বললেন, হে গুরুদেব, এই জগৎ কি সত্য নাকি মায়া? গুরু কিছুই বলেননি। তিনি একটি বিশাল গাছের নিচে বসে পড়লেন এবং মাটিতে একটি লাইন আঁকলেন। তারপর বললেন, এটি ছোট করো, কিন্তু মুছতে পারবে না। সাধক কিছুক্ষণ চিন্তা করলেন এবং বুঝতে পারলেন যে তিনি যদি পাশে আরেকটি বড় লাইন আঁকেন, তাহলে আগের লাইন আপনা থেকে ছোট দেখাবে। গুরু তখন বললেন, এই জগৎ মায়া হলো, যদি তুমি ব্রহ্ম জ্ঞান অর্জন করো, তাহলে এই মায়ার সীমাবদ্ধতা তোমাকে স্পর্শই করবে না। ব্রহ্ম সর্বশক্তিমান, তিনি সৃষ্টির আদি এবং অন্ত। এই গল্পের মাধ্যমে বোঝা যায় যে জগৎ ক্ষণস্থায়ী, কিন্তু ব্রহ্ম চিরন্তন। ভগবানের সৃষ্টির মূল, তিনি ছাড়া কিছুই ছিল না এবং সবকিছু তার মধ্যেই অস্তিত্ব লাভ করে। জগৎ পরিবর্তনশীল, কিন্তু ব্রহ্ম চিরন্তন। আমাদের দেহ, সম্পদ, পরিবার সবই একদিন বিলীন হয়ে যাবে, কিন্তু আত্মা চিরন্তন। ভক্তি এবং জ্ঞান দুই পথেই এই সত্য উপলব্ধি করা যায়। গীতায় ভগবান কৃষ্ণ বলছেন, বহু জন্মের পর যে জ্ঞানী উপলব্ধি করে যে বসুদেব সর্বম, সেই প্রকৃত জ্ঞানী। এই শ্লোক আমাদের শেখায় যে ভগবানই চিরন্তন এবং এই জগৎ তারই লীলা। তাই আমাদের উচিত ক্ষণস্থায়ী বস্তুতে আসক্ত না হয়ে ভগবানের চরণাশ্রয় গ্রহণ করা।
যারা ভগবানের অস্তিত্ব ও তত্ত্ব উপলব্ধি করতে পারেন তারাই প্রকৃত মুক্তি লাভ করেন। প্রাচীন ভারতে এক মহারাজা ছিলেন মহারাজ হরিদাস। তিনি ছিলেন অসাধারণ জ্ঞানী ও ধর্মপরায়ণ, কিন্তু তার মনে সবসময় এক প্রশ্ন জাগত, এই জগৎ কি সত্য নাকি মায়া? যদি সবই ভগবানের সৃষ্টি, তবে আমার রাজ্যের প্রজারা, ধন সম্পদ এসব কি চিরস্থায়ী? একদিন তিনি এক মহান ঋষির কাছে গেলেন এবং বিনীতভাবে প্রশ্ন করলেন, হে মহান ঋষি, আমি জানতে চাই সত্য আসলে কি? যা আমি দেখতে পাই তা কি বাস্তব, নাকি এটি এক দিবাস্বপ্ন মাত্র? ঋষি মৃদু হেসে বললেন, রাজন, তোমার উত্তর সময় দেবে, তবে তার আগে আমাকে কিছু দান করো। রাজা বললেন, হে মুনিবর, আপনি যা চান তাই দেব। ঋষি বললেন, তবে আমায় তোমার রাজ্য দাও। মহারাজ অবাক হলো, বিনা দ্বিধায় রাজ্য ঋষির হাতে সমর্পণ করলেন। তখন ঋষি বললেন, এখন তুমি রাজা নও, তুমি শুধু এক সাধারণ মানুষ। এই সাধারণ মানুষের জীবনযাত্রা কিছুদিন অনুভব করো, তারপর আমরা আবার কথা বলবো। রাজা এখন রাজ্যহীন, ধনহীন, পরিচয়হীন এক সাধারণ মানুষ। তিনি একদিন এক নদীর তীরে গিয়ে বিশ্রাম নিলেন। হঠাৎ একদল ডাকাত সেখানে এলো এবং রাজাকে চিনতে না পেরে তাকে বন্দী করলো। তারা ভাবলো এই ব্যক্তির হয়তো অনেক ধন সম্পদ লুকানো আছে। ডাকাতদের নেতা বলল, তোর কাছে যা কিছু আছে সব আমাদের দিয়ে দে, না হলে তোকে হত্যা করব। রাজা মৃদু হাসলেন এবং বললেন, আমার তো এখন কিছুই নেই। আমার রাজ্য ঋষিকে দান করেছে, আমার পরিচয় মুছে গেছে। এখন যা কিছু তোমরা চাও তা তো আমার কাছে নেই। ডাকাতটা রেগে গিয়ে রাজাকে বেঁধে নদীতে ফেলে দিল, কিন্তু ভগবানের কৃপায় এক নৌকা এসে তাকে উদ্ধার করলো। নৌকায় থাকা এক বৃদ্ধ সাধু রাজাকে আশ্রয় দিলেন। তিনি জানতেন না যে এই ব্যক্তি একসময় মহারাজ ছিলেন। কিছুদিন পর সাধু মহারাজকে বললেন, তোমার কি কিছু মনে পড়ছে যে তুমি কে? রাজা চিন্তা পড়ে গেলেন। তিনি ভাবলেন, যখন আমি রাজা ছিলাম তখন নিজেকে রাজা মনে করতাম, যখন আমি রাজ্যহীন হলাম তখন নিজেকে এক সাধারণ ব্যক্তি ভাবলাম, যখন ডাকাতটা আমাকে আক্রমণ করলো তখন আমি বন্দী হয়ে গেলাম, এখন আমি এক সাধুর শিষ্য। তাহলে আমি আসলে কে? তিনি ধীরে ধীরে উপলব্ধি করলেন, আমি শুধু আমার পরিচয় পরিবর্তন করতে পারি, কিন্তু আমি চিরন্তন আত্মা। রাজত্ব, ধন, পরিবার সবই ক্ষণস্থায়ী, কিন্তু আমার প্রকৃত সত্তা অনন্ত। সেই মুহূর্তে তিনি ভাগবত পুরাণের এই শ্লোকটি মনে করলেন, অহমে বাসো মে বাগ্রে নানাত্ম যত সদৎ সৎপরং পশ্চাদহং যদেচ্ছ শেষ চেতা সহস্যমহম। অর্থাৎ ভগবানই একমাত্র চিরস্থায়ী। এই জগৎ সৃষ্টি ও প্রলয়ের চক্রে অবর্তিত হয়, কিন্তু পরমাত্মা চিরন্তন। রাজা অনুভব করলেন এই জগৎ স্বপ্নের মতো, যা সময়ের সঙ্গে পরিবর্তিত হয়, কিন্তু ব্রহ্ম ভগবান চিরন্তন, তিনি সত্য। তিনি রাজত্বে ফিরে গেলেন, কিন্তু এবার সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে। তিনি আগের মতো রাজত্ব করলেন না, বরং প্রজাদের ধর্মের পথে পরিচালিত করলেন এবং শেষে সন্ন্যাস গ্রহণ করলেন। জগৎ পরিবর্তনশীল, ব্রহ্ম চিরন্তন। আমাদের পরিচয় পরিবর্তিত হয়, কিন্তু আত্মা অপরিবর্তনীয়। ধন, ক্ষমতা, পরিচয়, এই উপলব্ধি মহারাজ হরিদাসকে প্রকৃত মুক্তির পথে নিয়ে যায়। আজকের এই পবিত্র ভাগবত পাঠের মধ্যে দিয়ে আমরা পরম সত্যের কিছু অংশ উপলব্ধি করলাম। শ্রীমদ্ ভাগবত শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ নয়, এটি আমাদের জীবনের দিশারি, মোহ থেকে মুক্তির পথপ্রদর্শক। ভক্তগণ, এই শ্লোকগুলোর অর্থ ও তাৎপর্য আমাদের হৃদয়ে ধারণ করা উচিত, কারণ এগুলো কেবল পঠন পাঠনের বিষয় নয়, বরং আত্মার মুক্তির উপায়। যে ভক্ত সত্য সাধনায় নিমগ্ন হয়ে ভাগবতের উপদেশ অনুসরণ করেন, ভগবান তাকে নিজ চরণ কমলে অভয় দান করেন। আমরা যেন প্রতিদিন শ্রীমদ্ ভাগবতের পাঠ গ্রহণ করি, ভগবানের নাম স্মরণ করি এবং তার করুণা লাভের জন্য আমাদের জীবন উৎসর্গ করি। পরের পর্বে আবারও আমরা ভগবানের লীলা ও মহিমার কথা শুনব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভক্তির পথে অবিচল থাকুন এবং ভগবানের নাম জপ করতে ভুলবেন না। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ।